সেটা করা হতে, সব জায়গায় করবেন, কিন্তু সাউন্ডটা লিমিটে। এবারে সেটা আপনাদের ক্ষেত্রে যেমন প্রযোজ্য আমরা বলছি, তেমনি যেগুলো স্থায়ী মন্দির আছে বা যে কোনো হতে সময় লাগে, সব ক্ষেত্রে একদিনে সমস্ত কিছু সম্ভব নয়, কিন্তু আমরা এই বার্তাটা সব ক্ষেত্রেই পৌঁছচ্ছি যাতে শব্দ দূষণ রোধ করা যায়। হ্যাঁ, ডেসিবেলের আমি কথা বলছি না, যেটা হচ্ছে দেখুন, ইন্ডাস্ট্রিয়াল এলাকা হলে 75 থেকে 80 ডেসিবেল। এবারে সেটা যদি আপনার কমার্শিয়াল এলাকা হয় 70 থেকে 75, আর রেসিডেন্সিয়াল এলাকা হলে 60 থেকে 65 ডেসিবেলের মধ্যে থাকে। আমাদের সাধারণত মসজিদ ম্যাক্সিমামই রেসিডেন্সিয়াল এলাকার মধ্যেই হয়। তো সেই ক্ষেত্রে অনেকে যদি নির্দিষ্ট করতে পারেন, এটা এমন কোনো ব্যাপার নয়, মসজিদ কমিটি থেকে বা মন্দির কমিটি থেকে তারা যদি একটা সাউন্ড লিমিটারও লাগিয়ে নিতে পারেন, সেটাও কোনো অসুবিধা নেই। তো সাধারণত সবাইকে এটা করা হচ্ছে যে যাতে শব্দ দূষণ কমে। আমি যেমন কালকে পুজো ছিল, কালী বিভিন্ন জায়গায় বলেছি, বিভিন্ন জায়গা থেকে যতদূর আমার পক্ষে সম্ভব হয়েছে নিয়ে এসেছি, মাইক নিয়ে এসেছি। ঠিক আছে, ঠিক আছে, সেটা আছে, আমি সেটা বলছি, একদিনে সবকিছু করা সম্ভব নয় ভাই। বার্তা দেওয়া হচ্ছে যাতে সেটা ধীরে ধীরে সমস্তটাই বন্ধ হয় সবার ক্ষেত্রে। তো এটাই আছে। তো বক্তব্যের সামনে যেহেতু ঈদ তাড়াতাড়ি পৌঁছেছে, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনাদের বিভিন্ন ইমামদের সংগঠন আছে বা আপনাদের বিভিন্ন সংগঠন আছে, সংগঠনের তরফে আপনাদের মধ্যে যে দ্বিধা আছে, অনেকে প্রশ্ন করেছেন, আপনারা করেনি যে আমরা তো কুরবানির জন্য অনেক আগে থেকে আমরা দেখে আসছি, তারা পশু কিনে রাখেন এই অনুষ্ঠানে, অনেকে দাম ধ্যান করেন, এটার জন্য করে রাখেন। কিন্তু আমার এই জায়গা থেকে আপনাদেরকে বার্তা দেওয়া সরকারি আইনটুকু, কিন্তু বাদ বাকি কিভাবে হবে সেটা কিন্তু আমার কাছে কোনো ক্লারিফিকেশন নেই। কিন্তু মানুষ অসুবিধার মধ্যে পড়বেন, এটাও অস্বীকার করার জায়গা নেই, কিন্তু এটা আপনাদের ওই স্তরে পৌঁছতে হবে যেখানে উঁচু স্তরে। আমি একদম নিচু তলায় কোনো পলিসি মেকিং এর দায়িত্বে বা এটা থাকি না। অতএব আমার কাছে যেটা আসবে আমি আপনাদেরকে ইমপ্লিমেন্টেশনের জন্য বলবো। ঠিক আছে, তো এই স্লটারিং অ্যাক্ট বা যে যেটাকে কি বলছে ওটাকে মানে জবাই করার যে নিয়ম কানুন, এটা কিন্তু 1950 সালের আইন। স্যার আমি একটা কথা বলবো, যে গবাদি পশুটা 14 বছর হতে হবে, সেটা আমি জানবো কি করে যে গবাদি পশুটার বয়স 14 বছর বা তার নিচে? তার তো বার্থ সার্টিফিকেট নেই। তাহলে এটা হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে বলি, এটার জন্য ডক্টরের সার্টিফিকেট লাগে, মানে ভেটেরিনারি। সেটা ডক্টর তো আমাকে বার্থ সার্টিফিকেট সেই গরু দিতে হবে না, ভেটেরিনারি